ফুলকি এসব কি হচ্ছে আমাকে একটু বুঝিয়ে বলবি? বাড়িতে পুলিশ কেন? মা, এবার তোমার প্রিয় ছোট যা শ্রীঘরে যাবে। কি বলছিস কি তুই এসব? হ্যাঁ, এটা অনেক আগেই হতো যদি কাকা বাবু ম্যাডামের নামে নালিশটা করতেন। দিনের পর দিন ব্ল্যাকমেল করেছেন ম্যাডাম কাকা বাবুকে, কিন্তু কাকা বাবু নালিশ করেন এই রাজ পরিবারের সুনামের কথা ভেবে। শেষ রক্ষাটা তো হলো না কাকা বাবু। ম্যাডাম নিজের পাপের শাস্তি পাবেন। বাবাকে খুন করার ষড়যন্ত্র ম্যাডাম করেছিলেন, আর কেউ না। আমরা সনাতন কাকার পরিবারকে খুঁজে পেয়েছি। সনাতন কাকার ডায়েরিও পেয়েছি, যেখানে অনেক কিছু লেখা আছে। এমনকি আমার জন্মের পর ম্যাডামই আমাকে সনাতন কাকার হাতে তুলে দিয়েছিল আমাকে মেরে ফেলার জন্য। মা, এবার তুমি বুঝতে পারছো তো তোমার সর্বনাশের মূলে কে? আপনাদের মধ্যে কেউ ছোট রানীমাকে বাইরে রাখতে পারে? আমাদের হাতে কিন্তু বেশি সময় নেই। সম্পূর্ণা, ভেতরে এসো। সরি ম্যাডাম, আমার মা খুব অসুস্থ। ইন্দ্র এসব কি বলছে? কি হঠাৎ মা অসুস্থ কখন হল? তাহলে আমরা অসুস্থ ম্যাডামের সঙ্গে দেখা করতে যাব। অযথা মিথ্যে কথা বলবেন না ছোট কুমার, সরে যান। ইন্দ্র, সরে যাও বলছি তো। ও আচ্ছা, তাহলে তোমরা এখন ফুলকির কথা বিশ্বাস করবে, তাই তো? আচ্ছা, আমাকে একটা কথা বলে, আমার মায়ের বিরুদ্ধে অভিযোগটা কি, আর সেটা কি ফুলকি প্রমাণ করতে পেরেছে? পেরেছে? ইন্দ্র, তুই শুনতে পেলি না একটু আগে ফুলকি কি বললো? আচ্ছা ঠাকুরপো, ছোট যে আমাদের এত বড় ক্ষতি করতে পারে, তুমি কি জানতে এসব কথা? বলো। না বৌদি, না, আমি কোনোদিনও ভাবতেই পারিনি যে আশা ছোটবেলায় ফুলকিকে ওইভাবে। তবে মিথ্যে বলবো না যে দাদার বিষয়টা নিয়ে আমার একটা খটকা ছিল।